এই অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে আজকে, সেটা বাহা বঙ্গা উদযাপন কমিটির আমি আহ্বায়ক। বাহা উৎসব সম্পর্কে আমাদের যদি একটু বলতেন যে উৎসবটা আসলে। বাহা উৎসব হচ্ছে সাঁওতালদের অন্যতম প্রধান দ্বিতীয় বৃহত্তম উৎসব। আর হচ্ছে সাঁওতালরা এটা বিশ্বাস করে যে এই যে আমাদের বাহা উৎসবটা অনেক আদিকাল থেকেই শুরু হয়ে এসেছে, এবং এটা আমরা সাঁওতালরা বিশ্বাস করি যে সাঁওতালদের যে আদি সভ্যতা যখন গড়ে উঠেছিল, সেই তখন থেকে আমাদের এই বাহা উৎসবটা শুরু হয়েছে। যদি আমি বলি যে সাঁওতাল যখন সভ্য হওয়ার আগে যেভাবে হচ্ছে মানব সভ্যতা বা মানব জাতি যেভাবে ছড়িয়ে ছিটিয়েছিল, সাঁওতালরাও ওইভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। তো সাঁওতালরা যখন বনে জঙ্গলে গুহায় যখন বসবাস করছিল, তখন তারা রোদ বৃষ্টি ঝড় এগুলো মোকাবেলা করে হচ্ছে বেঁচে থাকতে হয়েছে। জঙ্গলে যখন তারা শিকার করতে যেত, তখন বাঘ সিংহ আরও বিভিন্ন হিংস্র প্রাণীর সম্মুখে পড়তে হয়েছে। তো তারা ওই সময়কার মানুষরা তখন চিন্তা করেছিল যে আমাদেরকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে, তাহলে আমরা হচ্ছে বিভিন্ন হিংস্র প্রাণী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে হচ্ছে আমরা রক্ষা পাবো না। সেই জায়গা থেকে আমাদেরকে একত্রিত হতে হবে। তো তারা তখন বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে একটা বিশাল শাল বনে তারা হচ্ছে বসেছিল। যেমন বৈঠক যদি বলি বা আলোচনা যদি বলি, তাহলে সেই জায়গাতে তারা শাল গাছের নিচেই বসেছিল। এটা আমরা বিশ্বাস করে আসছি, যেহেতু আমাদের সাঁওতালদের আদিকাল থেকেই হচ্ছে লিখিত রূপ নেই। সেই জায়গা থেকে আমাদের হচ্ছে কথিত এবং হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আমরা এটা জেনেছি। এবং যখন তারা বসেছে, তখন তারা সামাজিকতাটা গড়ে তোলার প্রচেষ্টা করেছে। এবং আমাদের সাঁওতালদের একটা সামাজিক একটা পরিষদ আছে, মানে গঠন রীতি আছে, গঠনতান্ত্রিক একটা নিয়ম যেটা আছে। তখন সেই শাল গাছের নিচে বসেই তারা সামাজিক যে গঠনটা আছে তারা সেখানে তৈরি করেছিল। এবং আমরা যদি বলি, আমাদের প্রথমে গঠন হয়েছিল মাঝি পরিষদে আমাদের 7টা সদস্য আছে এখনও, যেটা আমরা মেনে আসছি, এবং সাঁওতাল সমাজে এই মাঝি পরিষদটা দেখা যায়। এবং হচ্ছে সাঁওতাল সমাজের যত রীতি নীতি প্রথা যেগুলো আছে সেগুলো তারা তৈরি করেছিল। এবং এই তৈরি করার পরে যেহেতু একটা তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে, একটা সামাজিক গঠন হওয়ার চেষ্টা করছে সামাজিকভাবে, তখন ওইটার পরে তারা ভাবছে যে আমরা এত সুন্দর করে একটা কাঠামো আমরা তৈরি করলাম, এখন তো আমাদের হচ্ছে একটু নাচ গান বা আনন্দ করতে হবে। তখন তারা ওই সময়টাতে শাল ফুল ফুটেছিল। তখন তারা হচ্ছে শাল ফুল মাথায় গুজে, ছেলেরা হচ্ছে কানে দিয়েছে। তারপরে তাদের হচ্ছে বাজনার যে বাদ্যযন্ত্র, যেমন মাদল তামাক, এগুলো নিয়ে তারা করেছে, নাচ গান করেছে। এবং যেহেতু তারা গুহায় বা পাহাড়ে হচ্ছে তারা আগে, মানে যে গঠনটা হলো তার আগে যখন বসবাস করতো, তারা বিশ্বাস করতো যে আমাদেরকে এতদিন আমাদের মারাংবুরু যদি আমরা আক্ষরিক অর্থ বুঝি, সেটা হচ্ছে বড় পাহাড়, যেটাকে আমরা প্রধান দেবতা হিসেবে বলি। তো তারা মানে এতদিন যেহেতু মেনে এসেছে আমাদের বড় পাহাড় আমাদেরকে হচ্ছে এতদিন আশ্রয় দিয়েছে, তাহলে আমরা ওই বড় পাথর তো নিয়ে আসা যাবে না, ছোট একটা পাথর নিয়ে এসে ওখানে একটা মারাংবুরু আমাদের প্রধান দেবতাকে স্থাপন করেছে। এবং সেই জায়গা থেকে আমাদের মারাংবুরুকে তখন থেকে হচ্ছে পুজো করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, বাহাতে জাহের আয়ু নামে দেবতা আছে আমাদের, আমরা দেবী বলি। তো উনাকে পুজো করা হয়। সাঁওতালরা বিভিন্ন জঙ্গলের বন আলু, ফল মূল এবং হচ্ছে শিকারে যে মাংসগুলো নিয়ে আসতো, সেটা তো বন থেকেই পাইতো। তো একটা বন যখন তাদেরকে খাবার দিচ্ছে, তখন সাঁওতালরা সেই বনটাকে আমরা মা হিসেবে মনে করেছি, যেটাকে বলি আমরা জাহের আয়ু। যেখানে আমরা যদি এভাবেও বলি যে একটা সন্তান তো একটা মাই হচ্ছে তাকে দুধ দেয় বা খাবার দেয়। তো সেই জায়গা থেকে সাঁওতালরাও ওই সময় মনে করেছে যে আমাদেরকে যেহেতু জঙ্গল থেকে বিভিন্ন খাবার আমরা পাচ্ছি, তার মানে হচ্ছে মানে জঙ্গল দেবী বা দেবতাই হচ্ছে আমাদের
যাহার আয়ু হচ্ছে আমাদের দেবী। হুম হুম তখন হচ্ছে যাহার আয়ুটাকে দেবী হিসেবে মনে করেছে। এবং মণেকু তুরুইকু যেটা হচ্ছে এখানে আমরা 3টা পুজো করেছি, সেটা হচ্ছে তৃতীয় ধাপের হচ্ছে মণেকু তুরুইকু। সেটা হচ্ছে যে এই যে সামাজিকভাবে যে মাঝি পরিষদটা গঠন হলো, আমরা যদি বলি মাঝি, জগ পারানিক, এরকম একটা প্রতিটি পদের হচ্ছে নাম আছে। হুম তো তাদেরকে হচ্ছে মণেকু তুরুইকু এবং হচ্ছে ঈশ্বরের বা মারাং গুরুর যে প্রতিনিধি হিসেবে তাদেরকে ধরা হয়েছে। তাদের জন্য হচ্ছে বাহাটা পুজো করে, তাদের জন্য পুজো করা হয়েছে। এবং আজকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সাঁওতালরা হচ্ছে আমরা নিজের সংস্কৃতি থেকে বাইরে চলে যাচ্ছি, হুম। যার জন্য হচ্ছে আমরা গত 3 বছর থেকে এই বাহা এবং হচ্ছে বাহা সাঁওতাল উৎসবটা হচ্ছে এখানে উদযাপিত করছি বা পালন করছি এই কারণেই আমাদের লোকজন যারা গেছে বা যারা হারিয়ে ফেলছে বা যারা ভুলে যাচ্ছে তাদেরকে মনে করিয়ে দেওয়া, তাদেরকে শেখানো, এবং আমরা যেন যতই আধুনিক হই সমস্যা নেই, কিন্তু আমাদের সংস্কৃতিটা যেন হুম হুম। আমরা ধরে রাখতে পারি নিজেদের মতো করে। আরেকটা আমাদের হচ্ছে উদ্দেশ্য আছে, যেহেতু আমরা বাংলাদেশে অনেক সংখ্যকই হচ্ছে আদিবাসী আছি, পাহাড় বলি, সমতল বলি। তো সেই জায়গা থেকে সরকারের কাছে আমাদের হচ্ছে বিনীত নিবেদন যে আমরা যে আমাদের দাবি দেওয়া আছে সাংবিধানিক স্বীকৃতি, আমরা প্রথমেই স্বীকৃতিই চাই। তো সেই জায়গা থেকে আমরা আমাদেরকে তুলে ধরছি সরকারের কাছে, যেন সরকার আমাদেরকে এই স্বীকৃতিটা দেন এবং আমাদের পরবর্তী যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যেন আমাদের পূরণ করে।